আসসালামু আলাইকুম। কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমাদান স্পেশাল খুবই মজাদার আর খুবই কমন একটা রেসিপি, ছোলা বুটের রেসিপি। আমার এই রেসিপিটির মাধ্যমে আপনারা খুব সহজেই ছোলা বুট কীভাবে তৈরি করা যায় ইফতারির টেবিলে সেটা খুব ভালো মতো শিখে নিতে পারবেন। চলুন তো দেখা যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি, সেটা আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। 2 কাপ পানিতে ছোলাটা ফুলে এক বাটি পুরোপুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে। খুব ভালোভাবেই ছোলাটা ফুলে উঠেছে। এখন এটা আমি ভালো করে ধুয়ে নেব। একটা প্রেসার কুকারে নিয়ে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে পানি। পানিটা বেশি দিলেই ভালো, তবে বেশিক্ষণ সিটি মারার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়েছি। 3টা সিটি দেওয়ার পরে আমার ছোলাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা তা আমি এরকম হাত দিয়ে চেপে চেপে দেখে নেব। ছোলাগুলো যখন একদম নরম হয়ে যাবে, পারফেক্টলি বুঝতে হবে তখন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজের কুচি, দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ এরকম কুচি কুচি করা। কাঁচামরিচটা একটু বেশি দিলে ঝালের পরিমাণটা বাড়বে আর স্বাদটা আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একদম বেরেস্তা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের বাটাটা খুব ভালো করে ভেজে ভুনিয়ে নিতে হবে। আদা রসুনের বাটাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পানি। চুলার আঁচটা খেয়াল রাখতে হবে, সবসময় মিডিয়াম লোতে থাকবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনি 1/2 চামচে ব্যবহার করতে পারেন, তবে কালারটা একটু গাঢ় হবে যদি হলুদের পরিমাণটা একটু বেশি আসে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এই হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়া উপকরণগুলো খুব ভালো করে নেড়ে আমি 2 মিনিট কষিয়ে নিব। চুলা জালটা কিন্তু সবসময় মিডিয়াম লোতে থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার মশলাটা আমি 2 মিনিট আরও সুন্দর করে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা ছোলাগুলো খুব ভালো করে নেড়ে সমগ্র মশলার সাথে মাখিয়ে নিতে হবে। সব মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট একটু রান্না করে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি কুচি করে কাটা। টমেটোটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে আর ছোলার স্বাদটা আরও বেড়ে যাবে। এবার টমেটো অ্যাড করে আমি এই ছোলাটা 2 মিনিট একটু কষিয়ে নিব। যত ভালো কষানো হবে ছোলাটা তত বেশি টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। পানি বেশি ব্যবহার করা যাবে না, বেশি ব্যবহার করলে অনেকক্ষণ পানি ঢুকে যাওয়ার একটা চান্স থাকবে। ছোলাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রমাদান স্পেশাল ছোলা বুটের একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা আপনি ইফতারি টেবিলে অনায়াসেই মানিয়ে যাবে অন্যান্য ইফতারি আইটেমের সাথে। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।